এই যে মক্কেল, মানে আর কাজই খালি গাছের আগা খাওয়া, আর কোনো কাজ নাই। এমন প্যাঁচ লাগাইছে গাছের সাথে। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দীর্ঘদিন মানে আমার বাড়িতে সময় দেওয়া হয় না, অর্থাৎ আমার কৃষি খামারে সময় দেওয়া হয় না, যার কারণে এটা হচ্ছে আমার বাড়ি। আর দেখেন জঙ্গলগুলো দেখেন, ওই পাশ থেকে আমার বাড়ি দেখাই যায় না, এত জঙ্গল হয়েছে এদিক দিয়ে, পুরাটুকু জঙ্গল হয়ে গেছে। তো আজকে এগুলা একটু পরিষ্কার করব। আর এই যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন, এখানে আমি কফি লাগানোর জন্য জমিটা পতিত রাখছি। আমাদের এলাকাতে কিন্তু অলরেডি কফি লাগানো শুরু হয়ে গেছে, অর্থাৎ গাছও বড় বড় হয়ে গেছে। আর মনে হয় যে 15-20 দিনের মধ্যেই কফি চলে আসবে বাজারে। মাশাআল্লাহ, রাখে আল্লাহ মারেকে, তারই একটা জলজান্ত প্রমাণ হচ্ছে এই যে আমার পেঁপের গাছটা। দেখেন পেঁপের গাছটা ওখানে ভেঙে গেছিলো, ওখান থেকে দুটা কুশি বের হয়েছিল। সেখান থেকে যে এত সুন্দর পেঁপে ধরবে আমরা আসলে কল্পনাও করতে পারি নাই। দেখেন এই যে এই একটা ছোট্ট একটা ডালেতেই দেখেন কত সুন্দর একটা ফুল কিন্তু ধরছে। আর পেঁপে দুটা ডালেতেই একদম সমানভাবে পেঁপে ধরছে। এখন আমি চিন্তা করতেছি যে এটা এখন ভেঙে না গেলে হয়। এটা ঠিক আছে, এটা দুটার মিলে টানা দিতে হবে, মানে দড়ি দিয়ে টানা দিয়ে রাখতে হবে। তো মাশাআল্লাহ, তো আজকে ট্যাঙ্ক ফলের গাছগুলো ছেটে দেবো, কারণ এত পরিমাণ বেড়ে গেছে, বাড়ির মধ্যে একদম অন্ধকার করে ফেলছে। আর এই যে চুমকি আর সুন্দরী, আসলে চতুর্পাশে ফসল হওয়াতে আমার এদেরকে ছাড়ে আর দিতে পারি না, কারণ এরা গাছগাছালিগুলো মানে ধানগুলা, যে জমির ধানগুলা খাওয়া শেষ করে, যার কারণে এদেরকে আর ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তো এরকম করে বাঁধা রাখি, কিন্তু বাঁধা রাখলেও একটা জিনিস হয় কি, এরা খায় কম। দেখেন সকালবেলা বেঁধে রাখছি, এখন খাওয়া দাওয়া মানে এমন প্যাঁচ লাগাইছে গাছের সাথে, দেখি একটু ছেড়ে দেয় কিছুক্ষণ, এদেরকে চড়াই। তাছাড়া মানে এদের পেট না ভরলে সমস্যা, একটু ছেড়ে দিই। আমি আশেপাশেই যেহেতু আছি, এই দেখেন ছেড়ে দিলে পরে মাশাআল্লাহ সারা বাড়ি শুদ্ধ খাবে, কিন্তু সমস্যা একটাই, ধানগুলা খায়। মানুষের ফসলগুলা এইভাবে নষ্ট করলে পরে কার মানে সহ্য হবে, যার কারণেই ওদেরকে আমি বেঁধে রাখি। কলাগুলা আমার অনুপম কলা, এটাও কানটা অনেক সুন্দর একটা কান। ওই যে একটা দেখতে পাচ্ছেন, ওটা সর্বোচ্চ বড় কান। এই যে কান, সর্বোচ্চ বড় কান এটা। চেয়ারে যে ফুটু দেখেন, এত পরিমাণ পাজি, এখন আর দুষ্টমিতে আমাদের বাড়িতে থাকাই অকুলন হয়ে গেছে। এই সময়টাতে কিন্তু আপনার ধান খুব মানুষ কম ফলায় আর কি, মানে মানুষ ধান লাগাতেই চায় না। তার একটা কারণ হচ্ছে, এই যে একটা জমি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই জমিতে প্রতি সপ্তাহে 2 বার করে ওষুধ দিতে হয়। আর প্রতিবারই ওষুধ দিতে গেলে 700-800-1000 টাকার ওষুধ লাগে এই জমিতে প্রয়োগ করতে। তো মূলত এসব কারণেই আবার যদি বর্ষা আসে তাহলে ডুবে যায়। আর বাড়ির চতুর্পাশ দিয়ে কিন্তু ধানের জমির চতুর্পাশ দিয়ে কিন্তু আপনার জমিগুলো ফাঁকা, যার কারণে ছাগল, ভেড়া, বরকি অর্থাৎ গরু সবগুলো ছাড়া দেওয়া থাকে। এগুলো পাহারা দিতেও একটা থাকে। আমি একটা সিম্পল একটা জিনিস আপনাদের মানে প্রমাণ আমি দেখাই। এই যে জমিগুলো দেখেন, এই ধানগুলো কিন্তু আপনার ছাগলে, ভেড়া খাইছে, দেখতে পাচ্ছেন। এই কারণেই মূলত এই সময়টাতে মানে ধান লাগায় না, সাধারণত পতিতই থাকে। কিন্তু অনেকেই আছে যাদের খ্যারের দরকার, বাড়িতে গরুর বাছুর বেশি, তাদের খ্যারের দরকার হয়ে থাকে। আর খ্যার কিন্তু আকাশচুম্বী এলাকা, মানে এত দাম খ্যারের। কিছুদিন পরে হয়তো আপনারা দেখতে পারবেন যে খ্যার কেজি দরে বিক্রি হচ্ছে। তো সেই কারণেই মূলত এই সময়টাতে অনেকেই বাধ্য হয়েই ধান চাষে আসে। এই দেখেন আমার গাছ খাওয়ার মেশিন, সর্বক্ষণে আমার এই কামারাঙ্গের গাছটা এত সুন্দর হয়েছিল কি বলবো। এই যে মক্কেল, মানে আর কাজই খালি গাছের আগা খাওয়া, আর কোনো কাজ নাই। এখানে খুব বিপদে আছি। এ হচ্ছে আমার ট্যাঙ্ক ফল গাছ,
দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে কতটা জঙ্গল করে ফেলছে। আসলে সে তুলনায় কিন্তু ফল নাই। আসলে ফল এখন আমার এখানেই হচ্ছে না, নাকি অন্য কোনো কারণে ফল শুধু ঝরে যায়। অনেক ট্রিটমেন্ট করার পরেও কিন্তু ফল আমি আটকাতে পারিনি। তো আজকে আমি এই এদিক দিয়ে কাঠে একদম পরিষ্কার করব। তাছাড়া খুবই সমস্যা, মানে বাড়ির ভিতরে এরকম জঙ্গল। আমার এই মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ওই যে মাশাআল্লাহ কত সুন্দর হয়ে আছে। এখনো পৃথিবীতে ভালো মানুষের আছে, সেটা প্রমাণ। ওই যে আমার এক দাদা আসতেছে, দেখতে পাচ্ছেন। দাদা আসলে জন্মগতভাবে না, এমনিতে আগের থেকে কথা বলতে পারতো, কিন্তু হঠাৎ করে কি হয়েছে তারপর থেকে আর মানে কথা বলে না। আজ প্রায় 15-20 বছর তো হয়েছে, তাই না? কত হাতটা দেখাও। 15 বছর। 15 বছর হলে ওনার মানে কথা বলতে পারে না। এমনি আপনি যা বলবেন, আমি যা বলবো সবই শুনতে পারে। আসলে এনার নাম হচ্ছে আমজাদ। বসো দাদা, বসো। তো এটা হচ্ছে আমাদের এই পার্শ্ববর্তী, ওই যে ওই পাড়াতে থাকে। তো আমাদের কাজবাজ করে। আসলে খুব সৎ একটা লোক, কাজে কোনো ফাঁকি নেই। আসলে অন্যান্য অনেক কামলাই কাজের লোকই আছে যারা কাজে ফাঁকি দেয়। দাদার মাশাআল্লাহ অনেক ভালো। তো আমাদের দৈনন্দিন বাড়ির অনেক কাজই থাকে, যেরকম দাদা, এই যে দুলু দাদা এই যে বাড়িটা সাফ করে নিল। আর আমি যেহেতু অবসর বসেই আছি, যে জন্য আমি, আর ওই যে কাশি, অর্থাৎ ওই যে কাশিটা খাড়া আছে, হাতে ধরো তো। হ্যাঁ, এই যে কাশিটা, এই কাশির সাহায্যে মূলত জঙ্গলগুলো কাটি। এটা হচ্ছে আমার না, এটা দাদার। সেই একটা জিনিস, সেই জিনিস না, তাই না? হ্যাঁ দাদা সেই হাসি দিলে। হ্যাঁ, তা আসলে মূলত আমি ওই কাশিটাই নেওয়ার জন্য আসছি। এসে দেখি দাদার কাজ করতেইছে। তো কাজ করা শেষ, তাই না? যা কাজ করবো আর কি শেষ। কালকে কার কাম করবে? কার দাদারই। হ্যাঁ, এই একটা কাশি। আসলে আমার দুলু দাদাকে প্রশংসা করতে হয়, ওনার অটোমেটিক বুদ্ধি। দেখেন, এই একটা লাঠির সাথে কাশি বানছে, অর্থাৎ ছুটে যায় এইভাবে। এই দেখেন, মানে এত সুন্দর কাটে, এটা ধারণার বাইরে। যে কোনো গহীন জঙ্গলে সাফ করা সহজ কাজ হয়ে যাবে এই একটা যন্ত্র দিয়ে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার জায়গাটা কিন্তু একদম ক্লিয়ার হলো। যেখানে কিছু আমার ঘাস আছে, এই ঘাসগুলো আমার ছাগল ভেড়া খায়, যে যার জন্য ঘাস করে রেখে দিলাম। আর মাশাআল্লাহ এখান থেকে আমার এই যে বেলগুনির থেকে কিন্তু আমার দোকানটা কিন্তু খুব সুন্দর দেখা যায়, আর অনেকটা পরিষ্কার হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একদম পারফেক্ট করে ফেলছি, একদম পারফেক্ট। হ্যাঁ, এখন একটু রোদ, আলো বাতাস ঢুকবে। মাশাআল্লাহ, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ আসসালামু আলাইকুম।